হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল রেসিপি পনির টিক্কা। কাবাবের মতোই মজাদার এই রেসিপিটি খুবই সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, যেটা হবে ভিতর থেকে নরম আর বাইরে থেকে সুন্দর গ্রিল করা পনিরের টুকরো, সাথে মশলার দুর্দান্ত ফ্লেভার। কি শুনেই মুখে জল চলে আসলো তো? তাহলে আর দেরি কেন, চলো একেবারে রেস্তোরাঁ স্টাইল পনির টিক্কা খুব সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। সেই জন্য এতে আমি ক্যাপসিকাম দিলাম আর পেঁয়াজ দিচ্ছি। ক্যাপসিকামগুলোকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর ছোট সাইজের পেঁয়াজকে আমি আধ ভাগ করে সেটার পেঁয়াজগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য বেসন লাগবে। সেই জন্য এখানে আমি 2 চামচ মতো বেসন নিয়েছি, একদমই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো কালার আনার জন্য। তো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের পাউডার দিয়েছি, আর এটাতে আমি 2 চামচ মতো দই দিলাম, টক দই। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখো, আমার আরেকটু মনে হলো যে দই লাগবে, সেজন্য আমি আরেকটু দই দিয়ে এটাকে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিলাম। এখন এতে আমি অল্প পরিমাণে গরম মশলা পাউডার দিলাম আর একটু কাসুরি মেথি। তো এটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন সবগুলোকে পনির আর ক্যাপসিকাম পেঁয়াজ এই সবগুলোকে এখন বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমি এই সব কিছুকে স্পুনের সাহায্যে মিক্স করে নিয়েছি, তোমরা চাইলে হাতের সাহায্যও করে নিতে পারো। তো এটাকে মিক্স করে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ফ্রাই করব, সেই জন্য আমাদের টুথপিক লাগবে। তো আমি একটু বড় সাইজের টুথপিকগুলোকে নিয়েছি। এখন এর মধ্যে সাজিয়ে নিচ্ছি সব কিছুকে। দেখো, প্রথমে আমি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে এক টুকরো পনির, তারপর আবারও একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ দিয়েছি, তারপর আবারও আর এক টুকরো পনির, তারপর আবার একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, তোমরা এইভাবে সাজিয়ে নেবে। বাকিগুলোকেও আমি এইভাবেই সাজিয়ে নিয়েছিলাম। তো এখন ফ্রাই করব, সেজন্য এখানে একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন আমি যে পনিরগুলোকে সাজিয়ে রেখেছিলাম টুথপিকের মধ্যে, সেগুলো আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো এক সাইড হয়ে গিয়েছে পনিরের, তাই আমি অন্য সাইডটাও ফ্রাই করার জন্য উল্টিয়ে দিলাম। আর এইভাবেই আমি বারবার করে উল্টিয়ে উল্টিয়ে ভালোভাবে পনিরগুলোকে চারি সাইড থেকে ফ্রাই করে নিয়েছি। দেখো, আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখো, পনির টিক্কা কিন্তু একদম রেডি। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। তো তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।